প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিনুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। নাম দয়ালু বাদশা। সিরিয়া দেশের এক বাদশাহ ছিলেন, খুবই দয়ালু, নীতিবান ও ধর্মভীরু এক বাদশা। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। প্রায় প্রতিদিন ছদ্মবেশে নগর ভ্রমণে বেরোতেন তিনি। লুকিয়ে লুকিয়ে প্রজাদের সুখ দুঃখের খবর নিতেন। একদিন ভোরবেলা এক মসজিদের সামনে এসে দেখেন দুজন ভিক্ষুক মেঝেতে শুয়ে আছে। নিদারুণ শীতের রাত্রে তারা ভালো মতো ঘুমাতে পারেনি। তাদের না ছিল কম্বল, না ছিল লেপ তোশক। তাদের একজন অন্যজনকে বলছে, আমাদের দেশের বাদশাহ কতই না আমোদ প্রমোদ হাসি খেলায় দিন কাটাচ্ছেন। আমাদের মতো গরিব প্রজাদের খবর কি তিনি রাখেন? আমরা প্রতিদিন কতই না কষ্ট করছি, রাজা কি তার খবর রাখেন? আরেকজন বলল, একদিন রাজাকে এইভাবে রাত্রিযাপন করানো উচিত, তাহলে তিনি বুঝতেন গরিবের কত দুঃখ। লোক দুজন তারপর বাদশাহকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু করলো। ছদ্মবেশে বাদশাহ সব শুনলেন। সমালোচনা একসময় এমন তীব্র হয়ে উঠল যে বাদশাহ আর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারলেন না। তিনি চলে গেলেন। ক্রমে সকাল হলো। আকাশ রাঙা করে সূর্য উঠল। মানুষজন জেগে উঠল। শুরু হলো সংসারের কাজ। বাদশাহ যথারীতি সিংহাসনে আরোহণ করলেন। তারপর ডেকে পাঠালেন সেই দুই ভিক্ষুককে। তারা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে এসে হাজির। বাদশাহ তাদেরকে সিংহাসনের পাশে বসতে বললেন। মূল্যবান খানাপিনা করালেন। টাকা কড়ি ও পোশাক আশাক উপহার দিলেন। ভিক্ষুক দুজন তো অবাক। কোন বাদশা মুখ দেখে আজ ঘুম ভাঙল আমাদের? কোন আলো আজ লাগলো চোখে? ভিক্ষুক দুজন কাতরভাবে জানতে চাইল, রাজা, হঠাৎ করে আমাদের প্রতি এই অনুগ্রহের কারণ কি? বাদশাহ হাসতে লাগলেন প্রফুল্ল গোলাপের মতো। বললেন, আমি তেমন বাদশাহ নই যে রাজত্ব গৌরবে আমি গর্বিত। আমার প্রজাদের ব্যাপারে আমি উদাসীন। সেই জন্যে তোমাদের দুঃখ দুর্দশা দূর করলাম। আজ থেকে তোমরা আমার বন্ধু। তোমরা গত রাত্রে আমাকে নিয়ে সমালোচনা করছিলে, আমি নাকি দরিদ্র প্রজাদের খোঁজ খবর রাখি না। ভিক্ষুক দুইজন বাদশাহর এই কথায় ভারী লজ্জিত ও অপ্রস্তুত হয়ে পড়ল। বাদশাহর পায়ে লুটিয়ে পড়ে তারা ক্ষমা প্রার্থনা শুরু করল। বাদশাহ বললেন, না, ক্ষমা প্রার্থনার কিছু নেই। আমি সিংহাসনে বসেছি প্রজাদের স্বার্থ রক্ষার জন্যই। আমিও একজন দাস। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, এর বেশি কিছু নয়। আমি তোমাদের দুঃখ দুর্দশা দূর করতে পেরেছি, এটাই আমার সান্ত্বনা।